আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর 3 নং যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি সমাধান করে দেখাবো। আমাদের এই প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ এখানে আমাদের ক নং যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের 3টি সংখ্যা দেওয়া রয়েছে। আমাদের এই 3টি সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো বা কোন সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য হবে সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আর আমাদের 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে আমাদের কোনো একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সেই সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তারপর এখানে আমাদের খ নং যে প্রশ্নটি রয়েছে এইখানেও আমাদের 3টি সংখ্যা দেওয়া রয়েছে। আমাদের এই 3টি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বা কোন সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য হবে সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আর আমাদের 4 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কোনো একটি সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সেই সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তারপরে এখানে আমাদের গ নং যে প্রশ্নটি রয়েছে এখানেও আমাদের 3টি সংখ্যা দেওয়া রয়েছে। আর আমাদেরকে বলা হয়েছে এই 3টি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বা কোন সংখ্যাগুলো 6 দিয়ে বিভাজ্য হবে। আর আমাদের 6 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কোনো একটি সংখ্যা যদি একই সাথে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সেই সম্পূর্ণ সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। তারপর এখানে আমাদের ঘ নং যে প্রশ্নটি রয়েছে এখানেও আমাদের 3টি সংখ্যা দেওয়া রয়েছে। আর আমাদেরকে বলা হয়েছে এই 3টি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বা কোন সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য হবে। আর আমাদের 9 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে আমাদের কোনো একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সেই সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে চলো আমাদের 3 নং যে প্রশ্নটি রয়েছে আমাদের এই প্রশ্নটির প্রত্যেকটি প্রশ্নের সমাধান দেখি। তার আগে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা ক নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের এই প্রশ্নটিতে মোট 3টি সংখ্যা দেওয়া রয়েছে। আর আমাদেরকে বলা হয়েছে এই 3টি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বা কোন সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য সেটি নির্ণয় করতে হবে। তো আমাদের কোনো একটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটি যাচাই করার জন্য আমাদের প্রথমত সেই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করে নিতে হয়। আমাদের সেই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সেই সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে আমরা প্রথম যে সংখ্যাটি রয়েছে 545 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা সেটি আমরা যাচাই করব। তো এখানে আমরা প্রথমে লিখে নেব প্রথম সংখ্যা 545। তো এখানে আমরা প্রথমে এই সংখ্যাটিতে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর যোগফল বের করব। তো এখানে আমরা লিখব প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল। আমাদের প্রদত্ত সংখ্যার অঙ্কগুলো হচ্ছে 5, 4, 5। এখানে আমরা যদি 5, 4 এবং 5 এই 3টি অঙ্ক যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 14। এখন আমাদের এই যোগফল 14 3 দ্বারা বিভাজ্য কিনা সেটি যাচাই করার জন্য আমাদের 14 এর উৎপাদকগুলো বের করতে হবে। তো এখানে যদি আমরা 14কে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 7 দুগুণে 14। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এখানে 14 সমান 2 গুণ 7। এখানে আমাদের 14 এর উৎপাদকের মধ্যে যেহেতু 3 নেই তা আমরা বলতে পারি যা 3 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু আমাদের যোগফল 14 3 দ্বারা বিভাজ্য নয় তা আমরা বলতে পারি 545 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তো এখানে আমরা লিখতে পারি সুতরাং 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এখন আমরা একইভাবে আমাদের দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে 6774 আমাদের এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা সেটি আমরা যাচাই করব। তো এখানে আমরা লিখে নেব দ্বিতীয় সংখ্যা 6774। এখন আমাদের এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা সেটি যাচাই করার জন্য আমাদের প্রথমে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করে নিতে হবে। এখানে আমরা লিখব প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল। এখানে যদি আমরা 6, 7, 7, 4 এই অঙ্কগুলোর যোগফল বের করি তাহলে এখানে আমরা পাচ্ছি 24। এখন আমাদের যোগফল 24 এটি 3 দ্বারা বিভাজ্য কিনা সেটি যাচাই করার জন্য আমাদের এর উৎপাদকগুলো বের করে নিতে হবে। আমরা 24কে যদি 2 দ্বারা ভেঙে লিখি তাহলে আমরা এখানে পাচ্ছি 12 দুগুণে 24। পুনরায় 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 6 দুগুণে 12। তারপরে আমরা 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 3 দুগুণে 6। অর্থাৎ এখানে আমাদের 24-এর উৎপাদকগুলো হচ্ছে 2, 2, 2, 3। এখানে যদি আমরা 2 দুগুণে 4, 4 দুগুণে 8 এখানে আমরা পাচ্ছি 8 আর এখানে পাচ্ছি আমরা 3, 3 8 24।
অর্থাৎ এখানে আমরা 24কে এভাবে লিখতে পারি 24 সমান 3 গুণ 8। এখানে আমাদের 24-এর উৎপাদকের মধ্যে যেহেতু 3 রয়েছে, তাই আমরা বলতে পারি যা 3 দ্বারা বিভাজ্য। যেহেতু আমাদের এই সংখ্যাটির যোগফল 24 3 দ্বারা বিভাজ্য, তাই আমরা বলতে পারি আমাদের এই সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তো এখানে আমরা লিখতে পারি সুতরাং 6774 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখন আমরা একইভাবে আমাদের তৃতীয় যে সংখ্যাটি রয়েছে, আমরা এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা সেটি আমরা যাচাই করব। তো এখানে আমরা প্রথমে লিখে নেব তৃতীয় সংখ্যা 8535। এখন আমরা এই সংখ্যাটিতে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর যোগফল বের করব। তো এখানে আমরা লিখব প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল। তো এখানে আমাদের অঙ্কগুলো হচ্ছে 8 5 3 5। তো এখানে আমরা লিখব 8 5 3 5। এই অঙ্কগুলো যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 21। এখন আমাদের এই যোগফল 21 এটি 3 দ্বারা বিভাজ্য কিনা সেটি যাচাই করার জন্য আমাদের 21-এর উৎপাদকগুলো বের করে নিতে হবে। তো 21-কে যদি আমরা 3 দ্বারা ভেঙে লিখি আমরা এখানে পাচ্ছি 3 7 21। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এখানে 21 সমান 3 গুণ 7। এখানে আমাদের 21-এর উৎপাদকের মধ্যে যেহেতু 3 রয়েছে, তো এখানে আমরা বলতে পারি যা 3 দ্বারা বিভাজ্য। যেহেতু আমাদের যোগফল 21 3 দ্বারা বিভাজ্য, তাই আমরা বলতে পারি আমাদের এই সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে আমরা লিখতে পারি সুতরাং 8535 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তো এখন আমাদের এই তিনটি সংখ্যার মধ্যে আমাদের প্রথম সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, আর দ্বিতীয় সংখ্যা দুইটি 3 দ্বারা বিভাজ্য। তো এখানে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো 6774 এবং 8535। তাহলে এটি হচ্ছে আমাদের ক নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা খ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের খ নং প্রশ্নটিতে 3টি সংখ্যা দেওয়া রয়েছে, আর আমাদেরকে বলা হয়েছে এই 3টি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বা কোন সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য সেটি নির্ণয় করতে হবে। আমাদের কোনো একটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা সেটি যাচাই করার জন্য আমাদের প্রথমত দেখতে হবে সেই সংখ্যাটির একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা। কোনো একটি সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সেই সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে আমরা প্রথম যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা সেটি আমরা যাচাই করব। তো এখানে আমরা প্রথমে লিখব প্রথম সংখ্যা 8542। এখন আমাদের এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা সেটি যাচাই করার জন্য আমাদের এই সংখ্যাটির একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটির দিকে লক্ষ্য করতে হবে। তো এখানে আমরা লিখব প্রদত্ত সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা। এখানে আমাদের একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি হচ্ছে 42। তো এখানে আমরা লিখব 42। এখন আমাদের দেখতে হবে 42 এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা। আমাদের 42 এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা সেটি যাচাই করার জন্য আমাদের এর উৎপাদকগুলো বের করে নিতে হবে। আমরা 42কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 21 দুগুণে 42। তারপরে 21কে যদি আমরা 3 দ্বারা ভেঙে লিখি আমরা পাচ্ছি 3 7 21। অর্থাৎ এখানে আমাদের 42-এর উৎপাদকের মধ্যে রয়েছে 2 3 7। এখানে আমরা লিখতে পারি এখানে 42 সমান 2 গুণ 3 গুণ 7। এখানে আমাদের 42-এর উৎপাদকের মধ্যে যেহেতু 4 নেই, তাই আমরা বলতে পারি যা 4 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু এখানে আমাদের 42 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়, তাই আমরা বলতে পারি 8542 এই সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। তো এখানে আমরা লিখে দিতে পারি সুতরাং 8542 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। এখন আমরা একইভাবে আমাদের দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা সেটি আমরা যাচাই করব। তো এখানে আমরা লিখে নেব দ্বিতীয় সংখ্যা 2184। এখন আমাদের এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা সেটি যাচাই করার জন্য আমাদের এই সংখ্যাটির একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটির দিকে লক্ষ্য করতে হবে। তো এখানে আমরা লিখব প্রদত্ত সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি হচ্ছে আমাদের এখানে একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি হচ্ছে 84। এটি আমরা লিখে নিলাম। এখন আমাদের দেখতে হবে 84 এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা। এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা সেটি যাচাই করার জন্য আমাদের প্রথমে এই সংখ্যাটির উৎপাদকগুলো বের করে নিতে হবে। তো এখানে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 42 দুগুণে 84। তারপর আমরা 42কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 21 দুগুণে 42। তারপর আমরা 3 দ্বারা ভাগ করলে পাচ্ছি 3 7 21। অর্থাৎ এখানে আমরা উৎপাদকগুলোর মধ্যে পাচ্ছি 2 গুণ 2, 2 দুগুণে হচ্ছে 4, তারপরে রয়েছে আমাদের 3, তারপরে রয়েছে 7। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 84 সমান 4 গুণ 3 গুণ 7।
এখানে আমাদের 84 উৎপাদকের মধ্যে 4 রয়েছে, তাই আমরা বলতে পারি যা 4 দ্বারা বিভাজ্য। যেহেতু আমাদের 84 এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, তাই আমরা বলতে পারি এই সম্পূর্ণ সংখ্যাটি 2184, এই সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তো এখানে আমরা লিখে দিতে পারি, সুতরাং 2184 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এখন আমরা একইভাবে আমাদের তৃতীয় যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা সেটি আমরা যাচাই করব। তো এখানে আমরা প্রথমে লিখে নিচ্ছি তৃতীয় সংখ্যাটি হচ্ছে 5274। এখন আমাদের এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা সেটি যাচাই করার জন্য আমাদের এই সংখ্যাটির একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটির দিকে লক্ষ্য করতে হবে। আমরা প্রথমে লিখে নেব প্রদত্ত সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা। এখানে আমাদের একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি হচ্ছে 74। আমরা প্রথমে লিখে নিলাম 74। এখন আমাদের দেখতে হবে এই 74 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা। আমাদের 74 এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা সেটি যাচাই করার জন্য আমাদের 74-এর উৎপাদকগুলো বের করে নিতে হবে। আমরা 74কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 37। অর্থাৎ এখানে আমাদের 74-এর উৎপাদক হচ্ছে 2 আর 37। এখানে আমরা লিখতে পারি এখানে 74 সমান 2 গুণ 37। এখানে যেহেতু 74-এর উৎপাদকের মধ্যে যেহেতু 4 নেই, তাই আমরা বলতে পারি যা 4 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু আমাদের 74 এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়, তাই আমরা বলতে পারি 5274 এই সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। তো এখানে আমরা লিখে দিতে পারি, সুতরাং 5274 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ এখানে আমাদের 3টি সংখ্যার মধ্যে আমাদের শুধুমাত্র 2184 আমাদের এই দ্বিতীয় সংখ্যাটি শুধুমাত্র 4 দ্বারা বিভাজ্য। তো এখানে আমরা লিখব, সুতরাং নির্ণীয় 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 2184। তো এটি হচ্ছে আমাদের খ নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা গ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের গ নং প্রশ্নটিতে 3টি সংখ্যা দেওয়া রয়েছে আর আমাদেরকে বলা হয়েছে এই 3টি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বা কোন সংখ্যাগুলো 6 দ্বারা বিভাজ্য। তো এখানে আমাদের 6 দ্বারা বিভাজ্য কিনা সেটি যাচাই করার জন্য আমাদের প্রথমত দেখতে হবে আমাদের সেই সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য কিনা। কোনো একটি সংখ্যা যদি একই সাথে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সেই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। তো এখানে আমরা প্রথমেই লিখে নিব কোনো সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। এখন আমরা প্রথম যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা সেটি আমরা যাচাই করব। তো এখানে আমরা লিখব প্রথম সংখ্যা 2184, আমরা এই সংখ্যাটি লিখে নিলাম। এখন আমরা দেখব আমাদের এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা। তো আমাদের এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা সেটি যাচাই করার জন্য আমাদের 2 দ্বারা বিভাজ্যের নিয়মটি জানা থাকতে হবে। আমাদের 2 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে আমাদের কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি যদি জোড় সংখ্যা হয় অথবা শূন্য হয় তাহলে আমাদের সেই সম্পূর্ণ সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে আমাদের এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4, যা একটি জোড় সংখ্যা। তো এখানে আমরা লিখব প্রদত্ত সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4, যা একটি জোড় সংখ্যা। যেহেতু আমাদের এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি জোড় সংখ্যা তাই আমরা বলতে পারি সুতরাং 2184 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এখন আমাদের দেখতে হবে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। আর আমাদের 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে আমাদের এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে আমরা প্রথমে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করব। এখানে আমরা লিখব আবার প্রদত্ত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। তো এখানে আমাদের অঙ্কগুলো হচ্ছে 2, 1, 8, 4। এখানে যদি আমরা 2, 1, 8, 4 অঙ্কগুলোর যোগফল বের করি তাহলে এখানে আমরা পাচ্ছি 15। এখন আমাদের দেখতে হবে 15 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। তো এটি 3 দ্বারা বিভাজ্য কিনা সেটি বের করার জন্য আমাদের এর উৎপাদকগুলো বের করতে হবে। আমরা যদি 15কে 3 দ্বারা ভাগ করি 3 5 15, অর্থাৎ আমরা 15কে এভাবে লিখতে পারি এখানে 15 সমান 3 গুণ 5। এখানে যেহেতু 15 এর উৎপাদকের মধ্যে 3 রয়েছে তাই আমরা বলতে পারি যা 3 দ্বারা বিভাজ্য। যেহেতু আমাদের যোগফল 15 3 দ্বারা বিভাজ্য তাই আমরা বলতে পারি এই সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখানে আমরা বলতে পারি সুতরাং 2184 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। যেহেতু আমাদের 2184 সংখ্যাটি একই সাথে 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য আমরা বলতে পারি এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তো এখানে আমরা লিখব যেহেতু 2184 সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য সুতরাং 2184 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য।
এখন আমরা একইভাবে আমাদের দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে 1074, এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা সেটি আমরা যাচাই করব। তো এটি আমাদের যাচাই করার জন্য আমরা প্রথমে লিখে নিলাম দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 1074। এখন আমাদের দেখতে হবে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা, তারপরে দেখতে হবে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। তো আমাদের এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা সেটি যাচাই করার জন্য আমাদের এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি জোড় সংখ্যা কিনা বা শূন্য কিনা সেটি দেখতে হবে। আমাদের এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4, যা একটি জোড় সংখ্যা। তো এখানে আমরা লিখতে পারি প্রদত্ত সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4, যা একটি জোড় সংখ্যা। আর আমরা জানি কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি যদি জোড় সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয়। তো আমরা বলতে পারি সুতরাং 1074 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এখন আমাদের দেখতে হবে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। তো এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা সেটি যাচাই করার জন্য আমাদের এই সংখ্যাটির অঙ্কগুলো যোগফল বের করতে হবে। তো এখানে আমরা লিখতে পারি আবার প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল। আমাদের এই সংখ্যাটিতে অঙ্কগুলো হচ্ছে 1074। এখানে যদি আমরা 1074 অঙ্কগুলো যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 12। এখন আমাদের দেখতে হবে 12 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। তো এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা সেটি বের করার জন্য আমাদের এর উৎপাদকগুলো বের করতে হবে। আমরা 12কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 6 দুগুণে 12। পুনরায় আমরা 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 3 দুগুণে 6। অর্থাৎ এখানে আমাদের 12-এর উৎপাদকের মধ্যে রয়েছে এখানে 2 দুগুণে 4 আর এখানে রয়েছে 3। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এখানে 12 সমান 3 গুণ 4। যেহেতু আমাদের 12 এর উৎপাদকের মধ্যে 3 রয়েছে, তাই আমরা বলতে পারি যা 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এখানে আমাদের এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য এবং একই সাথে 2 দ্বারা বিভাজ্য। তো এখানে আমরা বলতে পারি 1074 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আর আমরা এখানে ফাইনালি বলতে পারি যেহেতু 1074 সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 1074 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। এখন আমরা একইভাবে আমাদের তৃতীয় যে সংখ্যাটি রয়েছে আমাদের এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা সেটি আমরা যাচাই করব। তো এখানে আমরা প্রথমে লিখে নিচ্ছি তৃতীয় সংখ্যাটি হচ্ছে আমাদের 7832। তো এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা সেটি যাচাই করার জন্য আমাদের প্রথমত দেখতে হবে এই সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য কিনা। তো এখানে আমরা প্রথমে যাচাই করব এটি 2 দ্বারা বিভাজ্য কিনা। আর আমাদের 2 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে আমাদের এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি যদি জোড় সংখ্যা হয় অথবা শূন্য হয় তাহলে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তো এখানে আমাদের এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 2, যা একটি জোড় সংখ্যা। তো এখানে আমরা লিখতে পারি প্রদত্ত সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2, যা একটি জোড় সংখ্যা। সুতরাং 7832 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এখন আমাদের দেখতে হবে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা সেটি যাচাই করার জন্য আমাদের প্রথমত এই সংখ্যাটির অঙ্কগুলো যোগফল বের করতে হবে। তো এখানে আমরা লিখব আবার প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল। আমাদের এই সংখ্যাটিতে অঙ্কগুলো হচ্ছে 7, 8, 3, 2। তো এখানে আমরা 7, 8, 3, 2 অঙ্কগুলো যদি যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 20। এখন আমাদের দেখতে হবে 20 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। তো আমরা 20-এর উৎপাদকগুলো যদি বের করি তাহলে এখানে আমরা পাচ্ছি 10 দুগুণে 20। তারপর আমরা পাচ্ছি 5 দুগুণে 10। অর্থাৎ এখানে আমরা 2 আর 2 গুণ করলে পাচ্ছি 4 আর এখানে রয়েছে 5, অর্থাৎ 4 5 20। অর্থাৎ এখানে আমাদের 20-এর উৎপাদকের মধ্যে রয়েছে 4 গুণ 5। এখানে আমাদের 20-এর উৎপাদকের মধ্যে যেহেতু 3 নেই, তাই আমরা বলতে পারি যা 3 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ আমাদের এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হলেও 3 দ্বারা বিভাজ্য নয়। তো এখানে আমরা লিখব 7832 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। আর আমাদের 6 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে আমাদের এই সংখ্যাটি একই সাথে 2 এবং 3 দুইটি সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে। যেহেতু আমাদের এই সংখ্যাটি শুধুমাত্র 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়নি, তাই আমরা বলতে পারি এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। তো এখানে আমরা লিখব যেহেতু 7832 সংখ্যাটি শুধু 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 7832 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ এখানে আমাদের 3টি সংখ্যার মধ্যে আমাদের প্রথম 2টি সংখ্যা 6 দ্বারা বিভাজ্য আর তৃতীয় সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। তো এখানে আমরা লিখতে পারি সুতরাং নির্ণীয় 6 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 2184 এবং 1074। তাহলে এটি হচ্ছে আমাদের গ নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা গ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের এই প্রশ্নটিতে 3টি সংখ্যা দেওয়া রয়েছে
আর আমাদেরকে বলা হয়েছে এই তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বা কোন সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য। তো এখানে আমাদের 9 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে আমাদের কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সেই সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে আমরা প্রথম যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা সেটি আমরা যাচাই করব। তো এখানে আমরা প্রথমে লিখে নিব প্রথম সংখ্যা 5075। এখন আমরা এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করব। তো এখানে আমরা লিখব প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল। তো এখানে আমাদের এই সংখ্যাটির অঙ্কগুলো হচ্ছে 5075। তো এখানে যদি আমরা 5075 অঙ্কগুলো যোগ করি তাহলে আমরা পাচ্ছি 17। এখন আমাদের 17 এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা সেটি যাচাই করার জন্য এর উৎপাদকগুলো বের করতে হবে। আমাদের 17 যেহেতু একটি মৌলিক সংখ্যা, এটি এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তো এখানে আমরা 17কে এভাবে লিখতে পারি 1 গুণ 17, 17 একে 17। এখন আমাদের 17 এর উৎপাদকের মধ্যে যেহেতু 9 নেই তাই আমরা বলতে পারি যা 9 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং আমাদের 17 সংখ্যাটি যেহেতু 9 দ্বারা বিভাজ্য হয়নি তাই আমাদের 5075 সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে না। এখানে আমরা লিখতে পারি সুতরাং 5075 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। এখন আমরা একইভাবে আমাদের দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে 1737 এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা সেটি আমরা যাচাই করব। তো এখানে আমরা লিখে নেব দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 1737। এখন আমরা এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করব। আমরা এখানে লিখব প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল। আমাদের এই সংখ্যাটিতে অঙ্কগুলো হচ্ছে 1737। এখানে যদি আমরা 1737 যোগ করি তাহলে আমরা হচ্ছে 18। এখন আমাদের দেখতে হবে 18 এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা। আমরা যদি 18 এর উৎপাদকগুলো বের করি, আমরা এখানে 2 দ্বারা যদি ভাগ করি 9 দুগুণে 18। অর্থাৎ এখানে আমরা 18 উৎপাদকের মধ্যে আমরা 2 9 এভাবে লিখতে পারি 2 গুণ 9। যেহেতু 18 উৎপাদকের মধ্যে 9 রয়েছে তাই আমরা বলতে পারি যা 9 দ্বারা বিভাজ্য। যেহেতু আমাদের 18 এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য তাই আমরা বলতে পারি 1737 এই সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তো এখানে আমরা লিখতে পারি সুতরাং 1737 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এখন আমরা একইভাবে আমাদের তৃতীয় যে সংখ্যাটি রয়েছে 2193 এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা সেটি আমরা যাচাই করব। তো এখানে আমরা প্রথমে লিখে নিলাম তৃতীয় সংখ্যা 2193। এখন আমরা প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল বের করব। আমাদের এই সংখ্যাটিতে অঙ্কগুলো হচ্ছে 2193। তো এখানে আমরা যদি 2193 যোগ করি তাহলে আমরা হচ্ছে 15। এখন আমাদের দেখতে হবে 15 এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা। এখানে যদি আমরা 15 এর উৎপাদকগুলো বের করি আমরা এখানে পাচ্ছি 3 5 15। অর্থাৎ এখানে আমরা 15কে লিখতে পারি 3 গুণ 5। এখানে 15 এর উৎপাদকের মধ্যে যেহেতু 9 নেই তাই আমরা বলতে পারি যা 9 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু আমাদের 15 এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয় তাই আমরা বলতে পারি 2193 এই সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। তো এখানে আমরা লিখতে পারি সুতরাং 2193 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ এখানে আমাদের এই তিনটি সংখ্যার মধ্যে শুধুমাত্র 1737 এই সংখ্যাটি শুধুমাত্র 9 দ্বারা বিভাজ্য। এখানে আমাদের 1737 অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি আমাদের 9 দ্বারা বিভাজ্য। এখানে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 1737। তাহলে এটি হচ্ছে আমাদের ঘ নং যে প্রশ্নটি সেটির সমাধান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।